গত 6 মে বুধবার দিন আমাদের নাচের অনুষ্ঠান ছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল রূপনৃত্যম পারফর্মিং আর্টস। পরিচালনায় ছিল প্রিয়াঙ্কা দাস চৌধুরী। প্রিয়াঙ্কা আমার খুব কাছের একজন মানুষ ও খুব ভালোবাসার মানুষ, তাই ওর ডাকে না করতে পারিনি। ওর ডাকে সাড়া দিয়ে ওর অনুষ্ঠানে গেছিলাম। তো বাড়ি থেকে নিজেই আমি মেকআপ করে রেডি হয়ে তবে কিন্তু আমি গেছিলাম। হ্যাঁ, আমার নাচের মেকআপ আমি কিন্তু নিজে একা করি সম্পূর্ণটা। আর জামা কাপড় পরে বাড়ি থেকে মেকআপ করে তবেই কিন্তু আমরা হলে গেছিলাম। বাড়িতে রেডি হয়েছি, মেকআপ করেছি, মেকআপের পরে ড্রেস পরেছি, ড্রেস পরে আমি বেরিয়েছিলাম। আর আমার সঙ্গে আমার 8জন ছাত্রী পারফরমেন্স করবে। কিছু ছাত্রী নিজেদের মতন চলে যাবে আর কয়েকজন ছাত্রী আমার সঙ্গে যাবে। তাই আমার বাড়ির সামনে থেকে আমি সেজেগুজে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে যেতে যেতে আমার সঙ্গে আমার ছাত্রী ছিল অদ্রিজা, ছিল তানিশা, আর ছিল অদিতি, আর ছিল ওদের মায়েরা। আর আমার সঙ্গে ছিল আমার বউ মধুমিতা আর আমার মেয়ে রাইমা। সকলে মিলে আমরা খুব আনন্দ করতে করতে, গাড়িতে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে। ওখানে যাওয়ার পরে আমরা নামলাম, নেবে আমরা হলে চলে গেছিলাম। হলে গিয়ে দেখি যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর অনেক নৃত্যশিল্পী এখানে অনুষ্ঠান করতে এসেছিল। তো এরকম অনুষ্ঠানে যেতে ভীষণই ভালো লাগে। আর মধুমিতা আর রাইমা কিন্তু স্টেজের পাশেই বসেছিল। স্টেজের পাশে বসে ওরা অনুষ্ঠান দেখছিল। আর আমার 5 ছাত্রী, ওদের সোলো পারফরমেন্স ছিল। আগে ওদের সোলো পারফরমেন্সগুলো হবে, তারপরে ওরা আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গ্রুপ ডান্সের জন্য রেডি হবে। ওরা আমার সঙ্গে গ্রুপ ডান্স করেছিল। আমি একটাই ডান্স করেছিলাম, সেটা আমার ছাত্রীদের নিয়ে সকলে মিলে আমরা গ্রুপ ডান্স করেছিলাম। আর এই যে ফেস্টিভ্যাল ডিরেক্টর প্রিয়াঙ্কা আমার পাশে বসে আছে, আর এখানেই রাইমা আর মধুমিতা দুজনেই বসেছিল। আর আমার ছাত্রীরা প্রত্যেকে যে সোলো পারফরমেন্স করেছিল সেই সোলো পারফরমেন্সগুলো তোমরা দেখতেই পেলে। ওদের পারফরমেন্স হয়ে গেলে ওরা সবাই গ্রিন রুমে চলে এসেছিল এক এক করে। আর পুরো 5জনকেই আমি কিন্তু পুরোটা রেডি করিয়ে দিয়েছিলাম ড্রেস আর জুয়েলারি পরিয়ে, কারণ খুব তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করার একটা ব্যাপার ছিল। তাই আমি ওদেরকে ড্রেস চেঞ্জ করছিলাম। এই যে ছাত্রী অনুষ্কা, ও নাচ করছে, এক একজন নাচ করে করে আসছে আর আমি ওদেরকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম। আর এখন মঞ্চে নাচ করছে দেখতে পাচ্ছ আমার ছাত্রী সাজদুতি। ওদের প্রত্যেকেরই সোলো পারফরমেন্সগুলো খুবই সুন্দর হয়েছে। ওদের সোলো পারফরমেন্স হয়ে গেলে ওরা রেডি হয়ে চলে আসলো গ্রুপ পারফরমেন্স করতে। এখন মঞ্চে আমাদের গ্রুপ পারফরমেন্স চলছে। তোমরা দেখতেই পারছো আমার ছাত্রীদের সঙ্গে আমি মঞ্চে আমার নৃত্য পরিবেশনা করছি। অনুষ্ঠানের নাম ছিল যেহেতু দিনান্তের রবি, 25শে বৈশাখ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন হয়েছিল, তাই আমরা কিন্তু এখানে রবীন্দ্র নৃত্যই পরিবেশন করেছিলাম। আমার ছাত্রীদের সঙ্গে আমার নাচ করতে ভীষণই ভালো লাগে, কারণ নিজের তৈরি করা ছাত্রছাত্রীদের সঙ্গে নাচ করার একটা আলাদা শান্তি আছে। এটা যারা করে তারা নিশ্চয়ই জানে। নাচের পর আমার সমস্ত ছাত্রীরা গ্রিন রুমে চলে এসেছিল। আগে সময় পাইনি, তাই নাচটা করে এসে সকলের সঙ্গে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। ভীষণই ভালো লাগছিল। আর সকলে মিলে যে গেছি, এতজন ছাত্রছাত্রী সকলে মিলে গেছি, সবার সঙ্গে পারফরমেন্স করার পর এত আনন্দ হয়, এত মজা হয়, সেটা যারা নাচের অনুষ্ঠানে যায় তারাই জানে। যারা অনুষ্ঠান করে এই জন্য তাদের বারবার অনুষ্ঠানে যেতে ইচ্ছে করে। একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম একটা জগৎ। আর রাইমা আর রাইমার মা কিন্তু আমাদের সঙ্গে সবসময় ছিল। এই যে ঋতুরাজ পিপাসাও আমার ভীষণ কাছের ও ভালোবাসার মানুষ। আর প্রিয়াঙ্কা, রক্তিম, সকলের সঙ্গে সেদিন একটা দারুণ সুন্দর সন্ধ্যা কাটিয়েছি। এত সুন্দর সন্ধ্যাটা উপহার দেওয়ার জন্য প্রিয়াঙ্কাকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। সব অনুষ্ঠানের শেষে প্রিয়াঙ্কা আমাকে মঞ্চে ডেকে ফেলিসিটেট করলো, আর আমিও
যারা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলাম তাদের হাতে আমি সংবর্ধনা তুলে দিলাম। আমাকে এতটা সম্মান ও ভালোবাসা দেওয়ার জন্য প্রিয়াঙ্কাকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। প্রিয়াঙ্কার ফেস্টিভ্যাল আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমি আর পিপাসা দুজনে ছিলাম মঞ্চে, আমরা সকলকে ফেলিসিটেট করছিলাম। আর প্রত্যেকে মাঝে মাঝে আমাদের সঙ্গে এসে একটু করে ছবি তুলছিল, এটাও বেশ ভালো লাগছিল। আর যে কোনো ফেস্টিভ্যালে এখন গেলে দেখতে পাই যে ছোট ছোট বাচ্চাদের কত আগ্রহ, নাচের প্রতি কত ভালোবাসা, এটাও দেখে ভীষণই ভালো লাগে। যাই হোক, সকলকে ফেলিসিটেট করে অনুষ্ঠান শেষ করে সেদিন বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়েছিল, কারণ বাইরে চলছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা একটু আটকে গেছিলাম, তাই আমরা আর বেরোইনি। ঝড় বৃষ্টি যখন থামলো তারপরে আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টস করে